তাফসীরে কাশফ বুঝা না সইলা না বুঝি। আল্লামা জারুল্লাহ জমশরি বলছেন যে সূরাতুদ দুহা তাফসীরে ওয়াদ দুহা, আল্লাহ দ্বিপ্রহরের শপথ কেন করলেন, এই সময়ের গুরুত্ব কেন? আল্লাহ যখন দ্বিপ্রহরের শপথ করলেন বুঝতে হবে ওর সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। তো ওই দ্বিপ্রহর একটা চাষত বলা হয়, দোহা বলা হয়, চাষত বলা হয়, বাংলায় দ্বিপ্রহর বলে আর কি। দ্বিপ্রহর মানে সূর্য উদয় হওয়া থেকে সূর্য এতটুকু উপর উঠলো যেখানে উপর উঠলে সূর্যের কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এটাকে দোহা বলা হয়, চাষত বলা হয়। আল্লাহ এই সময়ের কসম করলেন কেন, তার একটা কারণ বর্ণনা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীর কবির শরীফে, আল্লামা সৈয়দ মাহমুদ আলুসির তাফসীর রুহুল মানি শরীফে। তো বলছে যে এই সময়ের গুরুত্ব বাড়ানোর জন্য, কারণ যে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সঙ্গে, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। এই সময় আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কি বলছেন, কথা বলছেন। কোথায়? মূসা আলাইহিস সালাম কোথায় ছিল? তুর পাহাড়ে ছিল। এই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলছেন এই সময়ে, যার কারণে এই সময়ের দাম কি হয়ে গেল। তা আপনারাও যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছুক হয় তাহলে আপনারাও প্রত্যেক দিন সালাতুদ দুহা 4 রাকাত নফল নামাজ পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়া মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা, ডাইরেক্ট আল্লাহর সাথে। আমরা তো অনেকে অবহেলা করছি, নিয়ামত আমাদের ঘরে আছে। সালাতুদ দুহা 4 রাকাত নফল নামাজ পড়বেন ওই সময় সূর্য উদয় হওয়ার পরে। সালাতুদ দুহা চাষতের নামাজ 4 রাকাত নফল নামাজ পড়বেন। এই 4 রাকাত নামাজের এত গুরুত্ব, এটা নাকি ডাইরেক্ট আল্লাহর সাথে কি বলো। আর জায়গায় লিখতেছেন এই পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাও? কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আমি জারুল্লাহ জমশরি আপনাদেরকে অ্যাডভাইস করছি, আপনি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।